এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো, তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশ কতটা খারাপ তা ইতিমধ্যে বাংলাদেশের মানুষ দেখেছে। আবু সাইদকে পুলিশ কিভাবে গুলি করে মেরেছে এটা গোটা বাংলাদেশের মানুষ দেখেছে। এই আবু সাইদ ছেলেটি সন্ত্রাসীও ছিল না, সে রাজাকারও ছিল না, সে পুলিশদের উপরে আক্রমণও করছে না, তার হাতে শুধুমাত্র একটি সাধারণ লাঠি ছিল। কিন্তু পুলিশের এলোপাথারি গুলি করার কারণে আবু সাইদ শহীদই মৃত্যুবরণ করে। পুলিশের মন মানসিকতা কতটা নিচু এবং নির্মম হলে একটি ছেলেকে এভাবে গুলি করে মারতে পারে। এখানে সরাসরি গুলি করার মতো কোনো পরিস্থিতি ছিল না। বাংলাদেশের ছাত্রদের অদ্ভুত সব দাবি, তারা জীবনের নিরাপত্তা চায়, তারা নিরাপদ সড়ক চায়, তারা মেধার মূল্যায়ন চায়, তারা মেধার ভিত্তিতে চাকরি চায়, তারা তাদের পরিবারের মুখে দুই বেলা দুমুঠো ভাত তুলে দিতে চায়। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে, আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশে। কিন্তু এটিও করতে দিচ্ছে না বাংলাদেশের সরকার। পৃথিবীর অন্য কোনো দেশের স্টুডেন্টদের এমন দাবি পাওয়া যায় না, বরঞ্চ তাদের দাবি আদায়ে রাস্তাতে পর্যন্ত নামতে হয় না। কিন্তু আমাদের ছাত্ররা রাস্তায় নেমে প্রাণ দিয়ে দিচ্ছে, তবুও সরকারের টনক নড়ছে না। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যেটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না, সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। আরে ভাই, তারা তো দেশের ক্ষতি চাচ্ছে না, মেধার ভিত্তিতে নিয়োগ হলে তো দেশেরই ভালো। এই পুলিশ কনস্টেবল আবু সাইদকে মেরেছে, তাকে ভালো মতো চিনে রাখুন। তার মুখে আবার সুন্নতি দাড়ি রয়েছে। একজন দাড়িওয়ালা মানুষ কিভাবে এইরকম অমানুষ হতে পারে? তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধই নেই। তাহলে তার মুখে দাড়ি রাখার কি মানে? দাড়ি হচ্ছে মুসলমানের জন্য সম্মানের জিনিস, কিন্তু এই দাড়িকে অপমান করেছে বর্বর পুলিশ কনস্টেবল। বাংলাদেশ পুলিশ কেমন কর্মকাণ্ড করছে? তারা আমাদের টাকায় বেতন ভাতা পাচ্ছে, আমাদের টাকার অস্ত্র চালাচ্ছে, আবার সেই অস্ত্র আমাদের বুকেই মারছে। তাদের এত সাহস কোত্থেকে আসে? এই পর্যায়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে বাংলাদেশের সেলিব্রিটিরা একেবারেই মুখ খুলছে না। বাংলাদেশের সেলিব্রিটিরা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমরা চেয়েছিলাম ধ্রুব রাঠের মতো কিছু ইউটিউবার, আর পেয়েছি আমির রাঠের মতো কিছু ইউটিউবার। আমাদের দেশের ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে আমরা কোনো সাহায্য পাচ্ছি না। আমাদের দেশের বড় বড় ইউটিউবাররা এখন বউকে নিয়ে ব্যবসা করতে ব্যস্ত, কেউ বাপের বিজনেস দেখতে ব্যস্ত, কিন্তু দেশের মানুষের কথা কেউ ভাবছে না। আমাদের দেশের মিডিয়াগুলো ভয়ে ভয়ে কাজ করছে। তারা তখন জোর দিয়ে নিউজ করে যখন হিরো আলম ট্রেন্ডিংয়ে আসে, যখন প্রিন্স মামুন ট্রেন্ডিংয়ে আসে। তাদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য তারা সেখানে ভিড় লাগিয়ে দেয়। বাংলাদেশের অবস্থা এত খারাপ, কিন্তু বেশিরভাগ টিভি চ্যানেল পড়ে আছে কোন নায়িকা কি পরে ঘুমায়, আম্বানির ছেলের বিয়েতে কে কি পরে গেল, আম্বানির ছেলেকে কে কি উপহার দিল। আমাদের দেশে কিন্তু একটি বাতাবি লেবু টিভি রয়েছে, কারণ এই টিভি চ্যানেলের কোনো টিআরপির টেনশন নাই। এটি হচ্ছে সরকারি চ্যানেল। দেশের প্রয়োজনে এখানে কোনো খবরও দেওয়া হয় না। দেশের যখন খারাপ অবস্থা তখন তারা প্রচার করছে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে এবং এবছর বাতাবি লেবুর বাম্পার ফলন হয়েছে। বাংলাদেশে নাকি রিকশাওয়ালার থেকে সাংবাদিকের সংখ্যা বেশি, কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে তারা যে কোথায় থাকে কেউ খুঁজে পায় না। হয়তো তারা কোনো নায়ক নায়িকার বাসায় ইন্টারভিউ নেওয়ার কাজে ব্যস্ত। একজন মহান ব্যক্তি বলেছিলেন, জুলুমকালে যদি তুমি চুপ থাকো তাহলে তুমি জুলুমের পক্ষ নিয়েছো। এই কথা প্রমাণ করে দিচ্ছে আমাদের দেশের ইউটিউবাররা এবং ইনফ্লুয়েন্সাররা। অনেকে ভাবছে তারা হয়তো নিজেদের গা বাঁচানোর জন্য এভাবে চুপ করে আছে। আসলে আপনাদের ধারণা ভুল। তারা দেশে বিশাল বন্যা হওয়ার অপেক্ষায় রয়েছে। যখনই দেশে বন্যা হবে তখনই দেখতে পাবেন এই সকল মানবতার বিরিওয়ালাকে। বন্যা আসলে তারা তাদের ক্যামেরা নিয়ে নেমে যায় আর প্রমাণ করে তারা মানবতার ফেরিওয়ালা। বিষয়টা এমন হয়ে যায় পাছার কাপড় দিয়ে মাথা ঢাকা। তবে পাবলিক গালাগালি করে কিছু ইনফ্লুয়েন্সারদের পথে এনেছে। চুপ করে থাকলে তো পেজ আইডি সব গায়েব হয়ে যাবে। পেজ হ্যাক হয়ে যাওয়ার ভয়ে এখন সবার ঘুম ভাঙছে। বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত একটি পোস্ট দিয়েছে। সেই পোস্টে আবার 32টা দাঁত বের করে দিয়েছে এবং লিখেছেন, আই ওয়াজ কোয়াইট বাট আই ওয়াজ নট ব্লাইন্ড। ভাই,
আমার কথা হলো দাঁত বের করে কিভাবে প্রতিবাদ করা যায়। আসলে সে হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় জোকার। কিন্তু বাংলাদেশের যুবকদের আইডল সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজা কি করছে? তারা ক্ষমতায় টিকে থাকার জন্য মুখে হাত দিয়ে বসে আছে। বর্তমানে এমন একটি দেশে বসবাস করছে যে দেশে 60 টাকার নিচে কোনো সবজি নেই, কিন্তু এটা নিয়ে তেমন কারো মাথা ব্যথা নেই। সবার মনোভাব এমন যে দেশ রসাতলে যাক, আমার কি, আমি তো ফেসবুক ইউটিউব স্ক্রল করব আর সেগুলো দেখে মজা নিব। কিন্তু ওই যে বললাম, জুলুমের সময় যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি জুলুমের সাথ দিচ্ছেন। এদিকে রাজপথে যারা আন্দোলন করছে তারা কিন্তু আপনার ভাগেরই লড়াই করছে। মুক্তিযোদ্ধা কোটা যদি নাতি নাতনি পর্যন্ত আসে তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ বর্তমানে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কখনোই অনগ্রসর জাতিগোষ্ঠী নয়। তাদের বাপ দাদারা কোটা সুবিধা পেয়ে পেয়ে এখন অনেক উন্নতি করে ফেলেছে। তাই সময় এসেছে জাগরণের। সবাই একসাথে হন, সবাই একসাথে আওয়াজ তুলুন। আমরা সবাই কোটা সংস্কার চাই, এর পাশাপাশি বাংলাদেশেও সংস্কার চাই। আজকে ভিডিওটিতে লাইক দিতে বলবো না, সাবস্ক্রাইব করতে বলবো না, শুধুমাত্র নিজের জায়গা থেকে ভিডিওটি একটি করে শেয়ার করে দিন। আপনার শেয়ারের মাধ্যমে বোঝা যাবে আপনি আন্দোলনে যোগ দিয়েছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।